মনে হচ্ছে যে একটা বিশ্বাসযোগ্য একটা জায়গায় আমি রেখে গেলাম? অবশ্যই। আমার তো খুবই ভালো লেগেছে এখানে। গুড বিশ্বাসের জায়গাটাই তো আমি এরকম জায়গায় খুঁজছিলাম। গুড 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 খুব ভালো, খুব ভালো। খুব ভালো থাকবেন আর আমাদের উপরে ভরসা রাখবেন। ভাইকে শুধু এখানে থেকে যেন বাড়ি না যায়, সেটা আপনার বাড়ি। ওর আশেপাশে কিন্তু প্রচুর কোচিং সেন্টার, কিন্তু সেগুলোকে উপেক্ষা করে আপনি সুদূর মুর্শিদাবাদ বহরমপুর শহরে চলে এলেন এত দূর থেকে। আমার তো ওই যে ছেলে আমার সবকিছু বলেছে, হ্যাঁ এইখানে এরকম পরিবেশ, এইখানে এরকম কিছু Seriously, শেখা হবে, আমার হ্যাঁ ছেলে ভালো হতে পারবে, ঠিক সেই ঠিক জন্য আমি এইখানে পৌঁছেছি। ভেরি আমার গুড। বাড়ির ছেলেও একটা অন্য জায়গায় মিশনে গিয়েছে, আমার দেওয়ারের ছেলে, কিন্তু আমি সেখানে দিতে চাইনি। আমার একান্ত এখানে আমার এই ছেলে যাহা বলেছে যে এইগুলো এইগুলো করতে, আমার সেই থেকেই আমার পছন্দ। ভেরি গুড। ছেলে তো আপনার বলেছে, কিন্তু এবার এখানে এসে কি সেটা এখানে সেটা আমার খুবই পছন্দ, আরো ভালো বেশি মনে আমার হচ্ছে। খুব পছন্দ হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। আমারও ভীষণ ভালো লাগলো যে আপনি আপনার সন্তানকে এত রেসপেক্ট করেন। আমরা সকলেই চাই আমার সন্তান আগামী দিন বড় হোক, মানুষের মতো মানুষ হোক, সমাজে ভালো করে সম্মানের সঙ্গে চলুক, মাথা উঁচু করে 5 জনের একজন হোক। তার জন্য আমরা চাই একটা ভালো প্রতিষ্ঠান, যেখানে গিয়ে আমার সন্তান ভালো পড়াশোনা করবে, সেই সঙ্গে একটা জব পাবে। সেই উদ্দেশ্যে আমাদের মিশন জবে এসেছে আমাদের প্রিয় মুরসেলিম। তো মুরসেলিমের কাছ থেকে আমরা কিছু কারণ জানতে চাইব আমাদের মিশন জবে আসার। তো প্রথমেই চলে যাই আমরা সরাসরি মুরসেলিমের কাছে। তোমার পরিচয়টা দাও বাবা, তোমার পরিচয়টা দাও, বলো তোমার নাম বলো। আমার নাম মুরসেলিম মণ্ডল, হ্যাঁ, কোথা থেকে এসেছো তুমি? দত্তহরিয়া, দত্তফুলিয়া। গুড। দত্তফুলিয়াটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে? নদিয়া। নদিয়া। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা মুরসেলিম, তুমি এই যে আমাদের মিশন জবে তুমি এসেছো, এটা কিভাবে খোঁজ পেয়েছিলে? কে বলেছিল যে মিশন ভাই। জবে? ভাই বলেছিল। ভাই কি বলেছিল তোমাকে? ভাই বলেছিল মিশন জবটা খুব ভালো, জবটা ভালো, খুব ভালো, খুব ভালো। ভাই কি করেন? পুলিশের চাকরি। ভাই নিজেও পুলিশ। ভেরি গুড। তো পুলিশ দাদা বলেছে মানে আমাকে ঠিকই বলেছে, কারণ আমিও আগামী দিন পুলিশই হব। গুড, ভেরি গুড। আচ্ছা, তুমি তো বলেই দিয়েছো পুলিশ হব। আচ্ছা, পুলিশ কেন হতে হবে তোমাকে, এটা জানা আছে তোমার? না জেনেই পুলিশ হতে চাইছো, না জেনে শুনে পুলিশ হতে চাইছো? কেন পুলিশ হবে তাহলে বলো আমাকে একটু। পুলিশের কি? হ্যাঁ বলো। পুলিশ হলে একটা বাড়ির মা বাবাদের সম্মান বাড়ে। মা বলবে পুলিশের মা, হ্যাঁ পুলিশের, তার বলবে এর বাবাটাকে বলে দেখ পুলিশের বাবা, তাই না? গুড। আর 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 কোনো কারণ আছে? পুলিশের ড্রেসটা কেমন লাগে তোমার? ভালো, ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আর পুলিশকে দেখে মানুষ খুব ভয় পায়, এটা কি তোমার ভালো লাগে? পাওয়ার আছে, পাড়ার আশেপাশের লোক তারা কেউ তোমাকে ভয়ে কিছু বলবে না, তোমার বাড়িতে কেউ কিছু বলবে না, এই পুলিশ আছে আমাকে ওনাদের সঙ্গে কিছু বলা যাবে না। এর জন্য কি পুলিশ হতে চাও? না। তাহলে কিসের জন্য? মানুষকে হেল্প করার জন্য। গুড, ভেরি গুড বাবু, ভেরি গুড। তো এই যে আমাদের প্রতিষ্ঠানে তুমি এসেছো, তোমার কেমন লাগছে? ভালো। পরিবেশ কেমন লাগছে? ভালো। বাহ, ভেরি গুড, ফাইন ফাইন। আপনি অনেকক্ষণ ধরে আছেন আমাদের এই প্রতিষ্ঠানে, তো আমি জানতে চাইবো আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনি তো এর আগে আসেননি, শুধু ভাইয়ের মুখ থেকেই শুনেছেন। শুধু আমার ছেলের কথা আমি শুনেছি, হ্যাঁ সেই শুনে থেকেই আমার খুব পছন্দ, মানে আমার এত পছন্দ হয়েছে, আমি সেই থেকেই মানে কখন আমি এখানে পৌঁছাবো, কখন আমি আপনাদের সাথে কথা বলবো, এই সেই চেষ্টা। আমার ছেলে মাধ্যমিক রেজাল্ট দেবে, অনেকে বলছিল যে অপেক্ষা করা, আমি অপেক্ষা করেননি, যে না আমার ছেলেটা ওখানে দিলে পরে আমি যেন শান্তি পাই। গুড। একটা জিনিস আমি দেখেছি, আপনাদের যেখানে বাড়ি ওর আশেপাশে কিন্তু প্রচুর কোচিং সেন্টার, কিন্তু সেগুলোকে উপেক্ষা করে আপনি সুদূর মুর্শিদাবাদ বহরমপুর শহরে চলে এলেন এত দূর থেকে। আমার তো ওই যে ছেলে আমার সবকিছু বলেছে, এইখানে এরকম পরিবেশ, এইখানে এরকম কিছু শেখা হবে, আমার ছেলে ভালো হতে পারবে, সেই জন্য আমি এইখানে পৌঁছেছি। আমার বাড়ির ছেলেও একটা অন্য জায়গায় মিশনে গিয়েছে, আমার দেওয়ারের ছেলে, কিন্তু আমি সেখানে দিতে চাইনি। আমার একান্ত এখানে আমার এই ছেলে যাহা বলেছে যে এইগুলো এইগুলো করতে, আমার সেই থেকেই আমার পছন্দ। ভেরি গুড। ছেলে তো আপনার বলেছে, কিন্তু এবার এখানে এসে কি সেটা আমার খুবই পছন্দ, আরো ভালো বেশি মনে হচ্ছে। খুব পছন্দ হয়েছে। ভেরি গুড, ভেরি গুড।
আমারও ভীষণ ভালো লাগলো যে আপনি আপনার সন্তানকে সন্তানের উপরে এত ভরসা রাখতে পেরেছেন। আমার ভীষণ ভালো লাগছে। এবং ছোট থেকেই আমার 3 সন্তানেই আমি প্রচন্ড চেষ্টা করেছি। ওর বাবা একটু শিক্ষিত কম, আচ্ছা আচ্ছা, কিন্তু আমার বাবার ফ্যামিলিতে সবাই শিক্ষিত। আমার বাহ। বাবাও চাকরি করে, বাহ আমার জ্যাঠা চাকরি করে, বাহ আমার পরের বোনটাও সেও মাস্টারি করে, বাহ, আবার আমার ভগিনপো তো মাস্টারি করে। গুড। কিন্তু আমার এই যে ছেলে দিয়েছিস, কিন্তু শুধু আমার ইচ্ছা না, আমার বাবার ইচ্ছা, আমার মায়ের ইচ্ছা, আমার বোনেদের, বাহ, সবাই ভালো। ও জব পাবে শিওর, মানে ও চাইলেই, হ্যাঁ পড়াশোনা করলে নিশ্চয়ই পারবে। পড়াশোনায় ভালো, হ্যাঁ চেষ্টা করলে পারবে। পারবে। আচ্ছা, আপনি তো আমাদের মুসলিম বাবুর দিদি, তো আপনি এখানে এসেছেন, তো ভাইকে এখানে রেখে যাবেন আজকে, তো আপনার মনে হচ্ছে যে একটা বিশ্বাসযোগ্য একটা জায়গায় আমি রেখে গেলাম? অবশ্যই, আমার তো খুবই ভালো লেগেছে এখানে। গুড শ্বশুর জায়গাটাই তো আমি এরকম জায়গায় খুঁজছিলাম। গুড গুড গুড, খুব ভালো খুব ভালো। খুব ভালো থাকবেন আর আমাদের উপরে ভরসা রাখবেন। ভাইকে শুধু এখানে থেকে যেন বাড়ি না যায়, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। সেটা আপনাদের একটু দেখতে হবে। ডেফিনেটলি দেখবো ম্যাডাম, দেখবো বলেই আমি আপনাকে কিন্তু এই রিকোয়েস্টটা রাখছি। অনেকে কি করে বাড়ি যায় তো দি গার্জেনদেরকে বোঝায় মিশন জব ছুটি, না না, আজকে ছুটি দিয়েছে। হবে না। হ্যাঁ, এগুলো যেন একটু খেয়াল রাখবেন, ঠিক? বেশ, তুমি তো এখানে মাঝে মধ্যে এসেছো, মিনহাদের সঙ্গে এসেছো, তো আজকে এই যে তোমার ভাইকে ভর্তি করালে, ছোটবেলাতে মানে অনেক আগে থেকে দেখছো, আজকে মুরসেলিমকে ভর্তি করিয়ে তোমার কেমন মনে হচ্ছে? প্রথমত আমার খুবই ভালো জায়গা, বহরমপুরটা কাছে, এবং মিশন জবটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো একটা ভাইটাল জায়গা। সেই জন্য আমি ওকে অনেক দূর থেকে নিয়ে এসেছি, এবং খুবই ভালো জায়গা। এখানে যে পরিশ্রম নিজে করবে সে সাকসেসফুল হবে, শিওর হবে, হ্যাঁ শিওর শিওর হবে। হবে। সে যদি কথা শোনে, মাস্টারদের কথা শোনে, সে নিশ্চয়ই জব পাবে। ঠিক, একদম ঠিক। এই কথাটা কিন্তু যে সে বলছে না, এই কথাটা বলছে একজন পুলিশ হয়ে বলছে কথাগুলো। খুব ভালো লাগলো শাইনবাবু, তুমি একটু খেয়াল রেখো। হ্যাঁ, আমাদেরও যদি কোনো রকম দেখো অ্যাডভাইস দেওয়ার, পরামর্শ দেওয়ার প্রয়োজন আছে, নিশ্চয়ই আমাদেরকে দেবে। আর তুমি তো মাঝে মধ্যে মিনাদের সঙ্গে মাঠেও যাও। হ্যাঁ, মাঠেও যাই, আমি দেখেছি খুব ভালো। কাছ থেকে। হ্যাঁ, খুব কাছ থেকে দেখেছো, মিনহাজকে দেখেছো, কাবিরকে দেখেছো, ওদের যে মাঠের কি ক্রেজ। হ্যাঁ, সুতরাং নিশ্চয়ই তুমি বুঝেছো। ঠিক আছে দর্শক, হ্যাঁ আমরা এতক্ষণ মুরসেলিমের কাছে আমরা কথা শুনলাম, মুরসেলিমের মায়ের কাছে কত ভালো ভালো কথা শুনলাম, এবং সেই সঙ্গে মুরসেলিম বাবুর দিদি এবং আমাদের পুলিশ ভাই শাইন বাবুর কাছ থেকে আমি ভালো ভালো কথা শুনলাম। সত্যি আমার ভীষণ ভালো লাগলো। আমরা সকলেই চাইবো যে আমাদের মুরসেলিমের যে উদ্দেশ্যে আমাদের কাছে এসেছে সেটা যেন পূরণ হয়। আর দর্শক যারা তোমরা দেখছো, তোমরাও যারা চাইছো যে আগামী দিন একটা ভালো কোচিং সেন্টারে যাব মুরসেলিমের মতো, আমরাও প্রিপারেশন নেব, নিশ্চয়ই তোমরা নেবে। যদি মনে করো যে মিশন জব তোমাদের সেরা ভালো লাগার একটা জায়গা, তোমরাও এসো। ভালো থেকো, দেখা হবে আবার অন্যদিন। ধন্যবাদ।